স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেটের খবরে। সংস্কৃতি চর্চার অভাবে আমাদের সমাজ, আমাদের পরিবারে চরমপন্থার মতো দানবীয় বিষয় সৃষ্টি হচ্ছে। এই প্রবণতার বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলন চালিয়ে যেতে হবে। সিলেটের সংস্কৃতি কর্মীদের সাথে মত বিনিময়কালে এসব কথা জানালেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। সংস্কৃতি মন্ত্রী শনিবার সন্ধ্যায় সিলেট সার্কিট হাউসে সিলেটি সংস্কৃতি কর্মীদের সাথে মতবিনিময় করেন। তিনি সংস্কৃতি কর্মীদের নানান অভিযোগ ও প্রস্তাবনা শুনেন এবং তাদের সমস্যা সমাধানের আশ্বাস দেন। মন্ত্রী বলেন, সংস্কৃতি মন্ত্রণালয়ে অর্থ বরাদ্দ কম, তবে আমরা তার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে চাই। সবাইকে মিলেই আমাদের সংস্কৃতি চর্চার ধারাকে বেগবান করতে হবে, তা না হলে আমাদের অবস্থা হবে মধ্যপ্রাচ্যের মতো। এই সত্যিটা বিরুদ্ধে লড়াইটা খুব জরুরি। এটা শুধু বক্তৃতার কথা না, এটা আমরা যদি ঠিক মতো লড়াইটা করতে না পারি, আপনি 5 বছর পরে ভয়াবহ। দলের সকল ত্যাগী নেতাকর্মীদের নিয়ে সিলেট বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করে বর্তমান সরকারের বিরুদ্ধে আন্দোলনে মাঠে নামবে সিলেট বিএনপি। বাংলাদেশের মানুষ বোকা নয়, সঠিক সময়ে সরকারের এই নির্যাতনের জবাব দিবে। সিলেট মহানগর বিএনপি আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। বিস্তারিত হোসেন আহমদ সুজাদের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন আমিমুল এহসান রাহিন। দলের সকল নেতাকর্মীদের মনে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনতে রোববার নগরীর মুসলিম সাহিত্য সংসদ হলে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করে সিলেট মহানগর বিএনপি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, বর্তমান সরকার নির্যাতনের মাধ্যমে বিএনপিকে ধ্বংস করতে চায়, কিন্তু বিএনপির জনপ্রিয়তা এতই সুবিস্তৃত যে সরকারের এই আশা 100 বছরেও পূরণ হবে না। যখনই সুযোগ আসবে, সময় আসবে, আন্দোলন সংগ্রাম এবং নির্বাচনে এই দল প্রমাণ করবে যে এই দলের অন্তর্নিহিত ভিত্তি কতটুকু শক্তিশালী। এই দল মানুষের আত্মার গভীরে প্রথিত। এই দল বিপর্যস্ত হয় নাই, ইনশাল্লাহ আগামী 100 বছরও এই দল বিপর্যস্ত হবে না। সরকার বিরোধী আন্দোলনে যারা নির্যাতিত হয়েছেন তাদের দলের প্রতিটি কমিটিতে স্থান দিয়ে সিলেট বিএনপিকে শক্তিশালী করার আহ্বান জানান বিএনপি নেতারা। যারা নির্যাতিত, যারা বিভিন্নভাবে কোর্ট কাছারি এবং কেসে মামলায় জর্জরিত এবং যারা বিগত আন্দোলনে নিষ্পেষিত, তাদেরকে যদি জায়গা করে না দেওয়া হয় এবং নিজের মানুষকে যদি শুধু এখানে বসানো হয়, এই কমিটি চলবে না। যারা বিগত দিনে আন্দোলন সংগ্রাম করেছিল, এই দলের জন্য ত্যাগী নেতা কর্মীরা যারা রাজপথে ছিল, তাদের কাছ থেকে যদি আপনার নেতৃত্ব আসতো, যারা সরকার বিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছে তাদের এবং সিলেটের সকল নবীন প্রবীণ বিএনপি নেতাদের নিয়ে ঐক্যবদ্ধ হয়ে মানুষের হারিয়ে যাওয়া গণতন্ত্র ফিরিয়ে দিতে সরকার বিরোধী আন্দোলনে মাঠে নামবে সিলেট মহানগর বিএনপি। আমাদের মাঝে প্রবীণরা থাকবে এবং আমি যেহেতু সদস্য সচিব ছিলাম, সেক্রেটারি হয়েছি, আমি ছাত্র রাজনীতি করেছি, আমি মাঠে ময়দানের নেতাকর্মীদেরকেই আমার মহানগর বিএনপিকে অন্তর্ভুক্ত করার চেষ্টা করব। সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন সেলিম, সিলেট জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি আব্দুর রাজ্জাক, সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি এম এ হক সহ মহানগর বিএনপির 27টি ওয়ার্ডের নেতাকর্মীরা। সাইন আহমেদ সুজাদ, চ্যানেল এস নিউজ, সিলেট। বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবির কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা কমরেড মঞ্জুরুল আহসান খান বলেছেন, জঙ্গিবাদ শুধু বাংলাদেশের সমস্যা নয়, এটা পুরো বিশ্বের সমস্যা। বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান ভয়াবহ পর্যায়ে আছে। বাংলাদেশকে পাকিস্তান বানানোর ষড়যন্ত্র হচ্ছে, এই ষড়যন্ত্র রুখতে হবে। শুক্রবার সুনামগঞ্জ জেলা কমিউনিস্ট পার্টি সম্মেলনে উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা শহরের আলফা স্কয়ারে সকাল 10টায় জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন হয়। সংগঠনের জেলা সভাপতি চিত্তরঞ্জন তালুকদারের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক এনাম আহমেদের সঞ্চালনায় উদ্বোধনী সমাবেশে আরও বক্তব্য দেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য শাহরিয়ার মোহাম্মদ ফিরোজ, জেলা সিপিবির সাধারণ সম্পাদক রহমান মিজান, জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি বিজন সেন রায়, জেলা ছাত্র ইউনিয়ন সাধারণ সম্পাদক তারেক চৌধুরী। পরে শহরে মিছিল করেন সংগঠনের নেতাকর্মীরা। আমাদের বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান একটা ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করেছে। আজকে এইসবের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে।
সিলেটের মদন মোহন কলেজের প্রাক্তন অধ্যাপক চ্যানেল এস এর বিশেষ প্রতিনিধি আব্দুল মালিক জাকার বড় ভাই আব্দুর রশিদ রাজনের নামাজি জানাজা শনিবার বাদ জোহর শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে। অধ্যাপক রাজন হৃদরোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার তার উত্তর কাজিটুলাস্থ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, 2 ছেলে 2 মেয়ে ছাড়াও ভাই বোন ও অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার 1 ছেলে ও 1 মেয়ে যুক্তরাজ্যে অবস্থান করেন। নামাজে জানাজা শেষে মরহুম আব্দুর রশিদ রাজনের মরদেহ হযরত মানিক পীর রহমতুল্লাহি আলাইহির গোরস্থানে দাফন করা হয়। নামাজে জানাজায় রাজনীতিবিদ, সাংবাদিক সহ সিলেটের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সুনামগঞ্জ জেলা জামায়াতের আমির তুফাইল আহমদ খান সহ 3 জনকে পুলিশ আটক করেছে। শুক্রবার বিকালে জেলার ছাতক উপজেলার মানসীনগর গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটক অন্য 2 জন হলেন ছাতক উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ জালাল উদ্দিন ও জামায়াতের কর্মী আবু বকর। পুলিশ জানায়, ছাতক উপজেলা সদর ইউনিয়নের মানসীনগর গ্রামের বাসিন্দা জামায়াতের কর্মী আবু বকরের বাড়িতে শুক্রবার জেলা ও উপজেলা জামায়াতের ওই 2 নেতা ছিলেন। ছাতক থানার পুলিশ ওই বাড়ি থেকে তাদের আটক করে থানায় নিয়ে আসে। ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিক সুজা মামুন জানান, সন্দেহভাজন হিসেবে জামায়াতের 2 নেতা ও 1 কর্মীকে আটক করা হয়েছে। তারা ছাতক থানায় আছেন। সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ বলেন, জেলা জামায়াতের আমিরের বিরুদ্ধে 2010 সালের একটি মামলা আছে। পুলিশ তাদের বিষয়ে খোঁজ খবর নিচ্ছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওসমানীনগরে হাজী সুনু মিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের অর্থায়নে ও আলহাজ নুরুল হক নূর মিয়া এবং হাজী পিয়ার আলীর পরিচালনায় বৃহস্পতিবার খাদিমপুর এনইউ হাই স্কুলের শিক্ষার্থীদের নিয়ে এক বনভোজনের আয়োজন করা হয়। শিক্ষার্থীদের মানসিক বিকাশের জন্য ট্রাস্টের পক্ষ থেকে সিলেটের জাফলংয়ে বনভোজনের আয়োজন করা হয়। এই বনভোজনে অংশগ্রহণ করেন স্থানীয় অনেকেই। এ সময় উপস্থিত ট্রাস্টি এবং শিক্ষার্থীরা তাদের অভিব্যক্তি প্রকাশ করেন। তারা মনে করেন, বিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের এরকম বিনোদনের আয়োজন করা হলে তাদের মানসিক বিকাশ ঘটবে। পাঠ্য বইয়ের শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে বিনোদনের সুযোগ সৃষ্টি করলে অতিরিক্ত জ্ঞান অর্জন করতে পারবে। ট্রাস্টের পক্ষ থেকে শিক্ষার্থীদের শুধু বনভোজন নয়, তাদের জন্য বিভিন্ন ধরনের শিক্ষামূলক কর্মসূচি হাতে নেবে সুনু মিয়া ওয়েলফেয়ার ট্রাস্ট, জানালেন ট্রাস্ট কর্তৃপক্ষ। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শওকত আহমদ সাইমন, যুক্তরাজ্যে প্রবাসী আব্দুল আহাদ, ইউপি সদস্য আব্দুল খালিক, শিক্ষক আওলাদ আলী, যুক্তরাজ্য প্রবাসী হাবিবুর রহমান রাসেল। এবং বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য আসলে যে উদ্যোগটা নিয়েছেন হাজী নূর আলী সাহেব এবং পিয়ার আলী সাহেব, তাদের আব্বার ট্রাস্টের পক্ষ থেকে ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। আমি আশা করি ছাত্ররা এই আনন্দিত হবে এবং শিক্ষা অর্জন করবে। শিক্ষা সফরে যাচ্ছি, শিক্ষা সফরে প্রত্যেক শিক্ষার্থীর জন্য একটি ভালো উদ্যোগ। সেখানে গিয়ে আমরা অনেক কিছু শিখতে পারবো, প্রাকৃতিক দৃশ্য দেখতে পারবো। সাঁতারু অন্বেষণ প্রতিযোগিতা সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশের সিলেট জেলার বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সুইমিং ফেডারেশনের আয়োজনে এবং নৌবাহিনীর সহযোগিতায় শনিবার সিলেট নগরীর যতরপুর পুকুরে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সিলেট পর্বের প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমেদ সেলিম সহ ক্রীড়া সংস্থা ও ফেডারেশনের কর্মকর্তারা। সিলেট জেলার 4টি বয়সভিত্তিক গ্রুপে 114 জন পুরুষ ও 14 জন নারী সাঁতারু প্রতিযোগিতায় অংশ নেয়। এর মধ্যে 19 জন পুরুষ ও 6 জন নারী সাঁতারু জাতীয় পর্যায়ে অংশগ্রহণের জন্য নির্বাচিত হন। সুইমিং ফেডারেশন জানায়, 64 জেলা থেকে মোট 1000 জন সাঁতারু ঢাকায় জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নেবে। সেখান থেকে প্রতিযোগিতার মাধ্যমে 160 জনকে বাছাই করে বিদেশি প্রশিক্ষকের তত্ত্বাবধানে 3 মাস প্রশিক্ষণ দেওয়া হবে। সেখান থেকে 60 জনকে বিশ্বমানের সাঁতারু করে গড়ে তুলতে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের ব্যবস্থা করবে ফেডারেশন। সিলেটের খবর আজ এ পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।